অত্যন্ত সুন্দর চমৎকার বাদ্যযন্ত্র দিচ্ছেন। বন্ধুরা, শুরু হয়েছে গ্রামীণ বিনোদনমূলক হাডুডু খেলা। ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া গ্রামীণ বিনোদন সেই হাডুডু খেলায় মেতেছে আজকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মানুষজন। দেখতে পাচ্ছেন এইখানে মানব দেওয়াল তৈরি করেছে তারা খেলা দেখার জন্য। এখানে মুরব্বী চাচাকে দেখতে পাচ্ছেন, সে রেফারির দায়িত্ব পালন করতেছে আজকে। বন্ধুরা, যে যেখান থেকে রয়েছেন সরাসরি কমেন্ট করে দিবেন। যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। হাসিন, রায়হান, রেদওয়ান ভাই, আপনার সাথে কোলাবোরেশন বা স্পন্সরশিপ নিয়ে কথা বলতে চাই, অবশ্যই কথা বলতে পারেন। আমাকে অবশ্যই মেসেজ দিবেন, তাহলে আপনার সাথে কথা বলতে পারবেন। অথবা আমার প্রোফাইলে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। একটু ঝগড়া লেগেছে খেলোয়াড় মারা যাওয়া নিয়ে, একটু বিশৃঙ্খলা হচ্ছে, যদিও তবুও কিন্তু খেলা চলমান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা, বিনোদনমূলক হাডুডু খেলা যেটাকে বলে থাকে। চাচা মিয়া বসেন, আপনার চান্দি দেখা যায় খালি, আর পাশা দেখা যায়। আপনি গুয়া খাইছেন ওটা উঠতে উঠে। বন্ধুরা, আমি রয়েছি সরাসরি ইসলামপুরের ডিগ্রি চর সততা বাজার থেকে। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড়। আমার কথা বলছেন না, কোন পাশে? দেখতে পাচ্ছেন গোয়ালিনীর খেলোয়াড় দম দিচ্ছে, চর গোয়ালিনীর খেলোয়াড় কিন্তু দম দিচ্ছে। অপর পাশে রয়েছে পুটিমারির খেলোয়াড়রা দেখতে পাচ্ছেন দম দিচ্ছে, ট্যাক 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 করে। পুটিমারি বনাম গোয়ালিনী, দুই এলাকার মানুষের মধ্যকার খেলা কিন্তু চলমান, উত্তেজনায় ভরপুর গ্রামীণ বিনোদন। সেই দেখতে পাচ্ছেন এখানে মানব দেয়াল তৈরি করেছে, একের পর এক মানুষ কিন্তু দাঁড়িয়ে সেই দেওয়াল তৈরি করেছে আজকে। দেখতে পাচ্ছেন ৮ নং জার্সির পরিহিত খেলোয়াড়ের দম দিচ্ছে চর পুটিমারির খেলোয়াড়। শক্তিশালী বডির একাদশ দলের খেলোয়াড়, ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আপনি দয়া করে ডাক দেওয়ার সময় অবশ্যই ক্লিয়ার করে ডাকটা দেবেন। কে কোন জায়গা থেকে লাইভে রয়েছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। আপনার মূল্যবান কমেন্টটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে সেই গোয়ালিনীর খেলোয়াড়ের দম হচ্ছে কিন্তু
আর এদিকে মুরব্বী চাচা, সে হলো রেফারি। বয়স বেড়েছে কিন্তু তার মনের জোর কিন্তু এখনো কমেনি। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে গোয়ালিনীর খেলোয়াড়, অপর পাশে পুটিমারির খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত তাকে ধরার জন্য। আমরা একে একে দুইটা স্টেডিয়াম দেখতে পাচ্ছি এখানে, দুইটা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন। এখন জাজম্যানের স্টেডিয়াম আর এটা খেলা স্টেডিয়াম। 7 নং জার্সির পরিণত খেলোয়াড়ের দম চরপুটিমারির খেলোয়াড় হয়ে মাঠে নেমেছে, কিন্তু দেখতে পাচ্ছেন ট্যাক ট্যাক করে দম দিচ্ছে। ট্যাক 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 ট্যাক। দেখা যাক কি করতে পারে। অপর পাশে গোয়ালিনী খেলোয়াড়ও কিন্তু প্রস্তুত তাকে ধরার জন্য, কিন্তু না হলো না। জোরালো আবেদন, দাগ ছোঁয়াতে পারেনি। খেলার ডিসিপ্লিন ভালো না। কেন ভালো না জানেন? সবাই রেফারি, সবাই জাজমেন্ট। যে রেফারি জাজমেন্ট তারা ছাড়া কেউ কথা বলবে না। চাচা, আপনাদের এই খেলা দেখতেছে ভবিষ্যৎ ভালো না। কেন জানেন? সবাই রেফারি, সবাই জাজমেন্ট হওয়া যাবে না। আসলে গ্রাম এলাকার খেলা তো একটু গালজুরি টাইপ খেলা হয়। এখন রেফারি আছে, জাজমেন্ট আছে, তারপরে বাইরের লোক কথা বলে, কমিটির লোক কথা বলে, হইলো? এটা তো খেলার মধ্যে পড়ে না। কোনো ঘুম হইলো ভাই, এলে ভিডিও আমি করি না, তারপরেও কি করবো, লাইভ দিছি। দেখছেন যে জাজমেন্ট দাঁড়ায় আছে, আমরা দেখতে পাচ্ছি সুদর্শন জাজমেন্টের পাশা। কিছু করার নেই, চাচাকে বারবার বললো দাঁড়ায় থাকে। আপনাদেরকে বিনোদন দিতে আসছি, বিনোদনই দিতে হবে। আগামীকাল সাজিমারা নৌকা বাইচ খেলা আছে, লাইভ দেখার ব্যবস্থা। সাজিমারা কোন জায়গায়? নৌকা বাইচ আছে নাকি? নৌকা বাইচ আছে কবে? কালকে? এলে কি কইন? সাজিমারা এই যে সাজিমারা কাছে কালকে শুরু নাকি? কয়দিন খেলা হবো? আহারে, তাই নাকি? কারণ আমি তো ড্রোন নিয়ে আসি না, কেমন কি বন্ধুরা যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। হোয়াট ইজ দিস? সাদিয়া মিস বলছে হোয়াট ইজ দিস। আসলে এটা হোয়াট ইজ দিস, কারণ হলো কি এই খেলায় মানে খেলোয়াড়ের থেকে রেফারির সংখ্যা বেশি। আমার কিছু করার নেই ভাই। আর এই পাশে আরেকজন 4 নং জার্সি বিরুদ্ধে খেলোয়াড় দম দিচ্ছে। এটা খেলার কোনো ডিসিপ্লিন আমি খুঁজে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন আজকে জামালপুরের বাসায় কিছু কথা কই নাকি? কারণ হলো কি যেভাবে খেলা চলতেছে, এটা তো আঙ্গুরে জামালপুর ছাড়া অন্য কোথাও এলে খেলা চলে না, বুঝছেন? ছোট মাঠের খেলা হয় সব জায়গায়, খুবই দারুণ প্রতিযোগিতা হয়। আর দেখতে পাচ্ছেন এই যে দম দিতেছে। স্টেডিয়াম হলো 2টা। আমার ক্যামেরাতে 2টা স্টেডিয়াম দেখা যাচ্ছে। একটা চান্দু স্টেডিয়াম। খেলা তো ডিসিপ্লিন পাইতেছি না। খেলা একটু সুন্দর হইলে সুন্দর হইতো। দম দিয়েছে, আটকানোর চেষ্টায় আটকে ফেলেছে। দেখতে পাচ্ছি কি চলে গেছে রে, চলে গেছে। আমরা লক্ষ্য করতে পারছি চিকিৎসার মূল্যধারা এলাকাদের জন্য একটি খেলোয়াড় আউট হলেন। দম দিচ্ছে 80 কেজি না 80 120 কেজি ওজন নিয়ে 120 কেজি ওজন নিয়ে দম দিয়েছিল। বাইরে থেকে কেউ কথা বলবেন না। সেই সাথে
আমরা লক্ষ্য করতে পারছি দিগ্বিজয় দক্ষিণ পাড়া মনির হোসেন একাদশ দলের খেলোয়াড় একজন আউট হলেন। সম্মানিত দর্শক, আমরা অত্যন্ত সুন্দরভাবে চলছে এই হাড্ডু খেলা তিনটি অনেকেই বলতে পারে খেলা ভালো না, আসলেও ভাই তাই আর আমার কিছু করার নাই ভাই। আইসি লাইভ দিতেছি, এটাই হলো কথা। এটা হলো রেফারি, এই যে রেফারি, এই যে জাজম্যান, ওই যে জাজম্যান, এই পাশে এই যে জাজম্যান, আবার এদিকে কমিটি, ওইদিকে কমিটি, মানে সব মিলে একটা হজবর হলো। ভিডিও করার মতো কোনো উপায় নাই ভাই। আমার কি দোষ আছে বলেন? কিচ্ছু করার নাই। আর একটা যাতা কি আমরা লক্ষ্য করতে পারছি মাঠের ভিতরে, আমাদের গ্যালারির ভিতরে অনেক লোক প্রবেশ করেছেন। কমিটি ছাড়া খেলোয়াড় ব্যতীত অনেক লোক রয়েছেন। আজকের পর থেকে আগামীকালকে এই কাজটা আর কেউ করবেন না। আপনারা অবশ্যই একটা পরিবেশ নষ্ট করেছেন। লাফালাফি চাপাচাপি চলছে দেখতে পাচ্ছেন দর্শক। আজকে কি মনে হয় এই যাতা কি হয়ে যাবে কিনা? কিন্তু না, প্রতিদিনের ন্যায় প্রতিনিয়ত আজকেও এই মাঠে হাজারো হাজারো দর্শক চাতক পাখির মতো মাঠের দিকে তাকিয়ে রয়েছেন। এই আপনার শহীদ জিয়া স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে এ ভাই কি কমু, খেলা তো আপনার করে জুতের খেলা না। লেগে দিন বাস্তব কথা লাইভে বলি, কেন জানেন? আমি বলি এই যে লাইভ চালাইতেছি, কথা বুঝছেন? এ উইন্ডো দম মারতাছে, আর মাথা দেখা যায়। এই পরিবেশটা হওয়ার কথা না। কথা বুঝছেন? আপনাদের শুনেন, রেফারি হলো 3-4 জন, জাজম্যান হলো 5-6 জন। আপনারা অবগত করছেন আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ দেখছেন? করছেন মোল্লাপাড়া উদ্দেশ্য রুবেল একাদশ বনাম দিগ্বিজয় দক্ষিণ পাড়া শক্তিশালী খেলা হচ্ছে মনির হোসেন একাদশ। জামালপুরের ইসলামপুরের ডিগ্রি স্তরে। সম্ভবত খেলার মাঝামাঝি চলে যাইতে পারি, কারণ খেলার অবস্থা খুব খারাপ। সম্মানিত উভয় দলের খেলোয়াড়, সম্মানিত উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আমরা লক্ষ্য করছি খাটাদার লম্বাদারের খেলোয়াড় এখানে রয়েছে। একের ভিতর দুটি খেলা আমরা উপভোগ করতেছি এবং খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি। টেক টেক টেক, এই তোমরা চলবে না। অরিজিনালি যে তোম সেই তোমরাই দেবেন। টেক 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 চলবে না। শুনুন একটু ধরেন তো, এক হাতে একটু, সময় একটা বন্ধ থাকে। আমি লাইভই চালাই দিই। যে খেলার ধরন রে ভাই, সারা আপনার লাইভে এলাম, আমি লাইভেই কই, কারণ রেফারি যদি পাশা দেখা যায় আমি কই তো অসুবিধা নেই। এটা রেফারির পাশার কথা আমার কয় মিলিয়ন হয়েছিল জানেন? দেখেন তিন দর্শক বয়স দেই, আস্তে আস্তে কমো, সবাই শুনবে। দম দিচ্ছে। আশা করি ভালো আছেন, আমি যুক্ত হয়েছি। ধন্যবাদ ভাই, খুবই ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছি এনামুল্লাহ আমান যুক্ত হয়েছেন, মারুফ মির্জা যুক্ত হয়েছেন, আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন দম দিচ্ছে। চৌকুশ একজন দক্ষ খেলোয়াড়। মুফাজ্জল ইসলাম যুক্ত হয়েছেন। রেফারি সাহেবকে সময়ের দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লঙ্গি পরে মাঠে নেমেছে, সরি গামছা পরে মাঠে নেমেছে, দেখতে পাচ্ছেন 2 নং জার্সি পরিহিত এই মুরব্বী গামছা পরে কিন্তু মাঠে নেমেছিল আজকে দম দেওয়ার জন্য। দেখা যাক কি হয়। এই পাশে আরেকজন খেলোয়াড় কিন্তু দম দিচ্ছে, দেখতে পাচ্ছেন একদম মাথা নাই রে কইরা। দেখা যাক কি হয়। একটা 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 করে দম দিচ্ছে। দেখা যাক, উল্লেখযোগ্য মোমেন্ট। সাইম শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। জাতীয় খেলা হচ্ছে হাডুডু। এই হাডুডু দেখতে পাচ্ছেন চলে এসেছি ইসলামপুরে।